ইউসুফের ভাইয়েরাও কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি মারতে লাগলো। ইউসুফের নুরানি চেহারা, নুরানি বদন বাবা, কাটাগুলো ঢুকে গেল। ইউসুফ বাপজি কান্না করতে লাগলো। তার বাবা কপালে বাপজি, মুখে পায়ে বাপজি মারতে লাগলো। ইউসুফ নবী রক্তাক্ত শরীর নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাপজি গড়াগড়ি করে। ইউসুফ তাকে দেখলেন, ভাইয়েরাও 9টা ভাই মারতেছে, আর বড় ভাই ইউসুফ নাই, সুমন নয়, ইয়াহুদ বলে যে ভাইটা না, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি না। শুধু বড় ভাই বাড়িটি, সব ভাই মারছে। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে শুনে না, ছোট ভাই, ভাই গো তোমাদেরকে ভালোবাসে, তোমরা আমাকে ভালোবাসো। ওগো ভাই, দয়া করে অনুরোধ করে বলে তোমরা আমাকে আর মারো না, আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইয়েরা কেউ ভাবছে আপনারা দয়া করুন না। ইউসুফ হামাগুড়ি দিয়ে যেতে 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 গিয়াও তার বড় ভাই ইয়াহুদের পা দুখানা জোরে ধরে বলেছিল, বড় ভাই সবাই মারছে, তুমি মারো নাই। ওগো ভাই, এরা আমার কথা কেউ শুনছে নাও। বড় ভাই, তোমরা এক মায়ের, তোমরা 10টা ভাই গো, তুমি বারণ করলে ও ভাইরা আর মারবে না। ওগো ভাই, আমি তো কোনো অপরাধ অন্যায় করে নাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলাও। ভাই গো, আমাকে জিন্দা নিয়ে বাড়ি চলো, আমি আব্বার কাছে গিয়ে বলবো, আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার নামটা কেটে দিয়ে তোমাদের যে কোনো একটা ভাইকে যেন উচ্চ সম্মানে অধিকারে করে, এই দোয়া করবো আমি আব্বার কাছে গিয়ে। ভাই তুমি আমাকে আর মেরো না, তোমার ভাইদেরকে মারতে বারণ করে আমি সহ্য করতে পারি না। ইউসুফের বড় ভাই মনে মনে চিন্তা করুন, আল্লাহ আমার ছোট ভাই ইউসুফকে যদি আমরা এইভাবে মারতে মারতে যদি হত্যা করে দিই, শেষ করে দিই, তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। আর প্রতিটা নবী বলেছেন, বাবা অন্যায় করে কোনো মানুষকে যদি আপনি জবাই করে দেন, মেরে দেন, ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী বললেন যেই ব্যক্তিকে মেরে ফেলবে, ওই ব্যক্তি যদি বাপজি মৃত্যু হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে তারা হবে হত্যাকারী বাবা, তারা মৃত্যুর পর জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। হযরত ইউসুফের বাপজি ভাই, বড় ভাই ডাক দিয়ে বলল, ভাই ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তার ভাইদের মধ্যে থেকে ভাই বড় ভাই বলেছেন, ইয়াহুদ লা তাকতুলু ইউসুফা, ও আমার ভাইরাও আমার ইউসুফ ভাইকে জবাই করো না, কতল করো না, মেরে দিও না। লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইয়াহুদ বলেছিল, আমার ভাইরাও শুনে নাও, এই জঙ্গলে দেখো কোথাও ইদারা দেখতে পাওয়া যায় কিনা। ইদারাকে বাপজি আরবিতে বাপজি জুব্বুন বলা হয়। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই, ওয়ালকুহু আমাদের ভাই ইউসুফকে ইদারায় ফেলে দেব, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইয়াহুদ বলেছেন, ভাই শুনে নাও, আমাদের উদ্দেশ্য আব্বা ইয়াকুব নবীর কাছ থেকে চোখের আড়াল করে দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য। ও ভাইরা, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিও, শুনে নাও আমার আব্বার কথার মধ্যে আমরা একটা মিথ্যা কথা পেয়েছি, ওখানে মিথ্যা কথাটা বের করে নিও, আব্বার কাছে গিয়ে ফিট করবো, আব্বা আমাদেরকে হত্যাকারী ধরতে পারবে না। ও
ও ভাইরাও ইউসুফকে বেরোনাও। তারা বলল ভাই এমন কি মিথ্যা কথা পেয়েছো বলো। বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু ইয়াকুলহু যিবু আয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ভাইরাও, আমার আব্বা বলেছেন আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ও আমার ভাইরা, ইউসুফকে দাঁড়ায় ফেলে দেব। ইউসুফের জামাটা ইদারায় ফেলার আগে জামাটা খুলে নেব। ওই জামায় আমরা ছাগল, আমাদের 200-র উপরে ছাগল আছে, দুম্বা আছে। বলে হ্যাঁ, আমাদের আব্বা তো গণনা করে আমাদেরকে ছাড়ে নাও, আবার গণনা করে তারা নেয় না। আমার আব্বা আমাদেরকে অবিশ্বাস করে না, বিশ্বাস করে। আমাদের 200 ছাগলের মধ্যে থেকে সবচেয়ে পাতলা দুর্বল ছাগলটা জবাই করে দিয়া ওই জবাইকৃত ছাগলটা রক্ত খানাও ওই ইউসুফের জামাই মাকে নিয়ে গিয়াও আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নিয়েছি। এরা বললো ভাই যুক্তি তো খারাপ বলো নাই, আমরা সাপও মারবো লাঠিও ভাঙবে না। অনেক বলে না যে মাছ ধরবো কাদা মাখবো না, ও কাদা মাখবে কি করি? পুকুরে গিয়ে যদি লুক করে যদি ভাবছি ফাহাজা যদি লঘাতে টেনে যদি ফেলে দেয়, ওকে নামতে হবে না, কাদা পানি কিছুই লাগবে না, অথচ জালে মাছ ধরে যাবে। অনেকে বলে যে লাঠি ভাঙবে না সাপ মারতে গেলে, ওই রকম চালাকি। ইউসুফের ভাইরা বললো ভাই কথা তো যুক্তি আছে তোমার। খেস করে ইউসুফকে বাপজি জোরে ধরলো, জোরে ধরে তার জামাটাকে খুলে নিল, খুলে নিয়ে ইউসুফকে টানতে টানতে নিয়ে গিয়ে ইদারায় ফেলে দিল। তারা বলেছিল ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে, যদি পানি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে, সাপ বিচ্ছুতে ইউসুফকে দংশন করবে, বিষে জর্জরিত হয়ে মারা যাবে। যদি সাপ বিচ্ছু না থাকে তাহলে ইউসুফ ভয়ে মরিয়া যাবে। মানে কত রকমের চিন্তা ওদের, যদি ভয় করিও যদি না মরে তাহলে ইউসুফ না খেয়ে খেয়ে মরবে। আর যদি কোনো লোক রাস্তা দিয়ে মিশরের লোকরা যদি যায় এই দ্বারায় পানি তুলতে এসে ইউসুফকে যদি পাওয়া যায় তাহলে বণিকের দল, মিশরের দল, তারা ইউসুফকে তুলে নিয়ে গিয়ে মিশরে চলে যাবে, কেনালে থাকবে না, আব্বা টেরই পাবে না, আর ও মিশরে গোলামতি করতে করতে মারা যাবে। ভাই ইউসুফকে দ্বারায় ফেলে দিল। ইউসুফ বলল ভাই উঠে নিয়ে চল, উঠে নিয়ে চলো, আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। এরা চিৎকার করে বললো তুই কি বাপের একটাই বেটা নাকি, আমরা ছেলে না, এ তোর লোকে কাঁদবে। এরা ধমক দিল, ইউসুফের উঠার আর কোনো হাত নেই। ভাই 12টা 20 বাজছে, আমি অনুরোধ করবো আপনারা সকলেই জানে কিসের জালসা, উন্নতি কিসের, মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে এক মাওলানা কানে কানে বললেন, আর আসার সময় তো বলেছিলেন এসো ভাই শেষের বেলাতে একটু লক্ষ্য রাখবেন, চাইবেন দেখবেন মা বোন বাপজি ভাই শেষের বেলাতে হয়তো কিছু দিতে পারে। ভাই আপনারা অনেকে দিয়েছেন, আমি শুনছিলাম মহাসেন সাহেব উনি আদায় করছিলেন। আমি অনুরোধ করবো ভাই বেশি নয়, মাত্র 5 মিনিট, 5 থেকে 10 মিনিট ভাই একটু আসি, যার শেষ ভালো তার সব ভালো, একটু আসি ভাই। এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। ওকে মা বোন আপনারা অনেকেই আছে, আমি মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে বলবো ভাই এই 5-10 মিনিটের মধ্যে আপনারা যে যা পারবেন 500 200 100 ভাই কমসে কম আমরা 100 খান করে যদি টাকা আমরা যদি 10টা লোক যদি দিই ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। এই দেখেন আব্দুর রব মাওলানা ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। মারা গেছে, যাক ভাই জানেন আব্দুর রব মাওলানা ভাই আব্বা জান মারা গিয়েছে, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাহেবের 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে। ওগো আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মালিক আরো দোয়া করি
তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও, জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 10 খান সিমেন্টে যদি 400 টাকা করে যদি হয়, সেলিম সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। সেলিম ভাই 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ সেলিম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 2000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির ফানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আসি চটচট করে আসো ভাই, আমরা ইনশাআল্লাহ একটু দেওয়ার চেষ্টা করব ভাই। আমরা যারা একেবারে দিনই তারা ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি যাব না। সুবহানাল্লাহ। মর্জিনা বিবি তার আব্বা মারা গেছে। মর্জিনা বিবি বলে নারে তাকবীর। এই মর্জিনা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানে, মর্জিনা বিবি জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। হানিফ 1000, সমীরুল 1000। সুবহানাল্লাহ। এ হানিফ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী মিজানেতে নেকির ফানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সমীর নামেতে দেখো ভাই কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। রফিকুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহারি কারণ, দিও গো দিও মোলা তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। সুবহানাল্লাহ। বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার, ওনার আব্বার নামে 1000 টাকার দাতা। মারহাবা। এ বিপ্লব শিবি পুলিশ ভাই আমার কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির ফানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি। আর মা বোন, আমি মা বোনদেরকে অনুরোধ করবো গো মা বোন, আপনারা 100-200 করে, নাহলে কমসে কম 1 খান করে সিমেন্টের বস্তা লিখা ইনশাআল্লাহ। একটু আসি মা বোন। বেনাবিতে একজন 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নে মহল্লা। তুমি আলিমুম বিদাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ যে দান করেছে সে নাম বলে নাই, তুমি তো জানো। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই না, জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন ওনার সন্তান আর ওনার মা, আপনারা হয়তো গ্রামের মানুষ জানে, পানিতে ডুবে মারা গিয়েছে। রাসূল বলেছে পানিতে ডুবে মরে গেলে শহীদের সব পায়। যে বাচ্চা ছেলে যাদের মরেছে তারা জানা যে কত কষ্ট, কিন্তু উপায় নেই। একটা ফুটফুটে ছেলে হাঁটা ছেলে যদি দুনিয়ার বুক থেকে চলে যায় খুবই কষ্ট হয়।
কিন্তু উপায় থাকে না, ধৈর্য ধরতে বাধ্য হতে হয়, উপায় নেই, আর আল্লাহ সবুর দেয়। তো যাক, জাহাঙ্গীর ভাই ওনার পিঠে এবং জনম দুঃখিনী মার জন্য উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টুকরা মাসুম বাচ্চা বিটি কবরের আযাব তো আশা করি হয় নাই, কিন্তু তুমি দোয়া করি তার কবর আযাব তুমি মাফ করে দিও যদি হয়। আল্লাহ, তার জনম দুঃখিনী মার কবর আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ, তার পিঠির এবং তার মায়ের কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও, মুশকে আম্বার দিয়ে ভরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখনই তুমি তাদের শরীরে জান্নাতি পোশাক নিশো পরিয়ে দাও। আল্লাহ, তোমার বান্দারা কেউ 2000, কেউ 1000, আল্লাহ কেউ 10 বস্তা 5 বস্তা মা বোনরা এইভাবে দান করেছে। মওলা, তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দিও, সকলের শরীরে তুমি জান্নাতি পোশাক পরে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, বলে নারে তাকবীর। এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও মা বোন আসি ভাই, আর কিছু আপনাদের সামনে একটু বাবজি আলোচনা করি ইনশাআল্লাহ। দোয়া মহাবুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। মিনারুল 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ, এদের দুজনার 500 দানকে 1000 কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। ওগো মালিক, যারা এখানে আছে আল্লাহ, যারা এখনো বাড়ি যেতে যায় নাই, মওলাই কারীম আরামের বিছানাকে ত্যাগ করে এখনো বসে আছে, তারা একটু দুয়ার জন্য বসে আছে। ওগো রব্বুল আলামিন, তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, নবীর কবর জিয়ারত না করে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আর কে হবে না বাপ আপনাদের মধ্যে থেকে? জি, একটা বস্তা করে সিমেন্ট ভাই। ওগো মা বোন, একটু আসি, একটা বস্তা করে ভাই, বিরক্ত হবেন না, যেহেতু এটা মসজিদের আদায়, লোক তো চলে গিয়েছে। আর আপনারা বুঝতে পারছেন, সকলেই জানেন, লোক না থাকলে বাপজি কথা বলতে ভালো লাগে না, মানুষ যদি সামনে না থাকে, তাতে গভীর রাত্রি আমাদেরকে আবার বাপজি এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। অনেক মানুষ জালসায় 1টা-1:30 পর্যন্ত শুনিয়ে যে ফজর নামাজ পড়তে পারে না, তাহলে শোনা চেয়ে নামাজ ছেড়ে দেওয়া, এ গুনাহ বেশি না কম? একটু কথা বল, গুনাহ আরো বেশি। তাহলে ওইদিকে বাপজি গুনাহ যদি হয়, এও বাপজি আমাদেরকে জবাব দিতে হবে। আমাদের এলাকার প্রথাটাই হয়ে গেছে রাত্রিবেলা জালসা, কিন্তু এগুলো বাপজি দিনের বেলা হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। গত কয়েকদিন আগে বাপজি শেরপুর নগরে ছিলাম, ওই এলাকায় বাপজি দিনের বেলাতে হাজার হাজার মানুষ, ওখানে প্রথা তৈরি হয়ে গেছে। ভাই আসি, 200, 100, 500 শাদি ফুল 3 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, কমিটি সবাইকে দিয়ে দিয়েছেন? কমিটি ভাই, জালসার কমিটি ভাই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে ভাই, আপনারা একটু বলুন, মানুষ শোনো। আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি, কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয়, সভাপতি হয়, তার ক্ষেত্রে 10 টাকা চাপ করলে তো পাওয়া যাবে না। আপনাদের যেমন সাধ্যে খোলাবে, একটু দানের হাতটা একটু বাড়া, একটু আসি। কমিটি ভাই, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যত আছেন কমিটির মধ্যে, যারা দেন নাই তারা ইনশাআল্লাহ একটু দানের হাত একটু বাড়ান, কমসে কম 5 বস্তা সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। ভাই একটু আসি। মসজিদে দেখলাম আপনাদের বাথরুমের শট, ঢুকে ঢুকে দেখলাম 2টা মনে হয় পেশাবখানা নাকি বলা আছে, ছোট্ট জায়গা বাথরুম। মসজিদের সামনে ওই যে গর্তটুক পড়ে আছে, ওগুলো মসজিদের জায়গা না? মসজিদের জায়গা।
তাহলে সামনাসামনি এদিকে অনেক কিছু করা হবে, অনেক কাজ আছে মসজিদে, প্লাস্টার বাকি আছে। তাই ভাই বালি সিমেন্ট, আচ্ছা ভাই শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই। অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায়, পানি কম লোকে বলে যে এখানে মাছ নাই, দুইটা একটা পুঁটি থাকতে পারে, দেখা যায় পানি ছেঁকতে গিয়ে বিরাট শোল,